অসমের মানকাচুরের পর এবার মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ সীমান্ত ফের এক বাংলাদেশি পরিবারকে নিজেদের নাগরিক হিসেবে মানতে নারাজ বিজেপি। অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে তাদের পুশব্যাক করে বিএসএফ, কিন্তু বাংলাদেশ সরকার তাদের দেশে ফিরিয়ে নিচ্ছে না, যার ফলে গোটা রাত নোম্যান্স ল্যান্ডে কাটাতে হয় পরিবারটিকে। এদিকে 52 ঘন্টা পরেও জিরো লাইনে আটকে থাকা 9জনকে আশ্রয় দিচ্ছে না বাংলাদেশ, অথচ তাদের হাতে রয়েছে বাংলাদেশের পরিচয়পত্র। একেবারেই দেখতে পাচ্ছেন কার্যত নোম্যান্স ল্যান্ডে বাড়ছে উত্তেজনা, উদ্বেগ বাড়ছে নোম্যান্স ল্যান্ড। এর আগে দেখেছিলাম বাংলাদেশের এক প্রায় 60 ছুঁই এক বৃদ্ধ, তাকে নিয়ে রীতিমতো টালবাহানা। তারপর মানকাচরের ছবি দেখিয়েছি আপনাদের, মানকাচরে 9 বাংলাদেশি, তাদেরকে নিয়ে কার্যত দেশে ফেরাতে নারাজ বিজেপি। বাংলাদেশি নাগরিক হওয়া সত্ত্বেও তাদেরকে দেশে ফেরাতে নারাজ বিজেপি, কার্যত নোম্যান্স ল্যান্ডেই কাটাতে হচ্ছে রাত। এবং পাশাপাশি বর্তমানে মেঘালয়ের সীমান্ত থেকেও, ভারত বাংলার সীমান্ত থেকে উঠে আসে সেই ছবি। সঙ্গে রয়েছেন প্রতিনিধি কবির মণ্ডল, জানবো আরও বিস্তারিত। কবির, এখনো 52 ঘন্টা পরেও মানকাচরের যে ছবি, সেই নোম্যান্স ল্যান্ডে রাত কাটানোর ছবি এখনো পর্যন্ত রয়েছে, তার পাশাপাশি আবার নতুন ছবি ধরা পড়ছে এবার মেঘালয় থেকে। মেঘালয় আর ঠিক কি রয়েছে বিস্তারিত? বাংলাদেশি তারা তাদেরকে পুশব্যাক করার পর তারা কিন্তু এখন পর্যন্ত সেই সীমান্তে যে জিরো ল্যান্ড সেখানে রয়েছে, তাদেরকে বিএসএফ এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করতেছে না। তার বিপরীতে বিএসএফ নয়, বিজিবি, বাংলাদেশ গার্ড বর্ডার, তারা অ্যাকসেপ্ট করতেছে না। তার বিপরীতে আজকে দেখা যাচ্ছে যে আজকেও যে মহেন্দ্রগঞ্জ সীমান্ত রয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ, সেখানেও একজন বাংলাদেশি লোককে ইতিমধ্যে পুশব্যাক করা হয়েছে রাত্রেবেলা। আর যখন বাংলাদেশের দিকে যাওয়া অবস্থায় তখন বাংলাদেশের সাধারণ লোকজন তারা কিন্তু তাকে আটক করে এবং বিজিবির হাতে তুলে দেয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বারে বারে। এই পুশব্যাক করা ব্যক্তিও কিন্তু বারে বারে বলতেছিল যে বাংলাদেশ থেকে এসেছে, কিন্তু তাকে খুব অনেক ভিড়ের মাঝে প্রশ্নবাদ করার ফলে খুব ভালো সঠিকভাবে উত্তর দিতে পারেনি, যার জন্য এখন তাকে সন্দেহ করা হচ্ছে, আর যার জন্য তাকেও জিরো ল্যান্ডে রাখা হয়েছে। একদিকে বিএসএফ নজরদারি, তার পহরা খুব কঠোর করেছে, আরেকদিকে দেখা যাচ্ছে বিজিবি বিএসএফ এর পক্ষ থেকেও কিন্তু তারা নিরাপত্তা গড়ে তুলেছে সীমান্তে। আর এইভাবে দেখা যাচ্ছে পুশব্যাকের পর না বাংলাদেশ অ্যাকসেপ্ট করতেছে না লোকদেরকে, আর এদিকে বিএসএফ এর পক্ষ থেকে এখান থেকে পুশব্যাক করা হচ্ছে। কিন্তু সাধারণ যারা লোক, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল, তারা কিন্তু এইভাবে ঘন্টার পর ঘন্টা সীমান্তের যে জিরো ল্যান্ড রয়েছে সেখানে অপেক্ষা করতে হয়েছে কখন তাদেরকে নেওয়া হবে। আর যেই এলাকায় আজকে একজনকে যে পুশব্যাক করা হলো, সেই এলাকায় আরো একজন 4-5 দিন আগে সেখান থেকে একজন ব্যক্তিকে এইভাবে প্রায় 21 ঘন্টা রাখার পর অবশেষে তার পরিচয় যখন উদ্ধার হয়, তারপর কিন্তু তাকে নেওয়া হয়েছিল। আর এইবার এখন বিজেপি থেকে এখন কি ব্যবস্থা নিচ্ছে সেই বিষয়গুলো আমরা যদিও জানতে পারিনি, কিন্তু এখন পর্যন্ত যে এই যে 3 দিন হয়ে গেল, 3 দিনের ভিতরেও কিন্তু মানকাচরের যে 9 জনকে নিচ্ছে না। সেখানে 3 জন শিশু রয়েছে, মহিলা রয়েছে, তারা পলিথিন উপরে দিয়ে কোনো মতে আশ্রয় নিয়ে রয়েছে। বৃষ্টি আসলে বৃষ্টির মাঝে সেই পলিথিনের মাঝে তারা রাত দিন কাটাতে হচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু একেবারে অমানবিক বলতে হবে। বাংলাদেশের বিজিবির জন্য আজকে দেখা যাচ্ছে সীমান্তে এই পরিস্থিতি হয়েছে। একেবারে অনেক ধন্যবাদ তোমায় কবির।